বর্ধমান বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে পরীক্ষা স্থগিত। বৃহস্পতিবার সকাল 11টা থেকে ছিল পরীক্ষার সময়। অনিবার্য কারণে সেই পরীক্ষা আপাতত স্থগিত বলে জানা যাচ্ছে। আজ নোটিশে জানানো হয় বিশ্ববিদ্যালয়ের তরফে স্থগিতের কথা নোটিশে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্ধমান বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের পরীক্ষা স্থগিত বলে জানা যাচ্ছে। রেশমি দাস প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রেশমি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের কারণ কি? দেখো, বর্ধমান বিশ্ববিদ্যালয় অন্তর্গত 10টি কলেজে বাংলা বিভাগের যে পরীক্ষা ছিল, অর্থাৎ বাংলা বিভাগের এই যে পরীক্ষা, সেই পরীক্ষা ইতিমধ্যে পোস্টপোন্ড করা হয়েছে। মূলত আগে একটি নোটিফিকেশন দিয়ে বলা হয়েছিল মূলত 18 তারিখে সেই নোটিফিকেশন যে 28 তারিখে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা 28 তারিখেই হবে, অর্থাৎ বাংলা বিভাগের যে এম এ বাংলার পরীক্ষা সেই পরীক্ষা 28 তারিখে ছিল। কিন্তু হঠাৎ আজকে বর্ধমান ইউনিভার্সিটির তরফে একটি নোটিফিকেশন জারি করা হলো। সেই নোটিফিকেশনে বলা হয়েছে যে বাংলা বিভাগের পরীক্ষা আগামীকাল যা ছিল তা স্থগিত রাখা হলো। অনিবার্য কারণবশত সেই পরীক্ষা স্থগিত রাখা হলো। সেই পরীক্ষা কবে হবে, সেই পরীক্ষার দিন, সেই পরীক্ষার সময় পরে জানিয়ে দেওয়া হবে। এখানে প্রশ্ন উঠছে, পরীক্ষার আগের দিন রাতের বেলা হঠাৎ করে বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে এই নোটিফিকেশন কেন জারি করা হলো? তাহলে কি তারা কোনো চাপের মুখে পড়ে এই নোটিফিকেশন জারি করলেন? কারণ ইতিমধ্যে কলকাতা ইউনিভার্সিটিতে 28শে আগস্ট পরীক্ষা নিয়ে একাধিক বিতর্ক চলছে এবং সেই বিতর্ক এখনো জারি রয়েছে। আগামীকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। কলকাতা ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য তিনি জানিয়ে দিয়েছেন যে আগামীকাল যেদিন সময়ে পরীক্ষা নির্ধারিত ছিল সেই নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা হবে। কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটা ব্যতিক্রম দেখা গেল। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আগে জানানো হলেও আজকে হঠাৎ রাত্রিবেলা নোটিশ জারি করে দেওয়া হলো যে আগামীকালের পরীক্ষা অনিবার্য কারণবশত পোস্টপোন করা হয়েছে এবং আগামীকালের বাংলার এম এ যে পরীক্ষা ছিল সেই পরীক্ষা কবে কখন হবে তা নির্ধারিত সময় জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ হঠাৎ পরীক্ষার আগের দিন রাত্রিবেলা এই যে নোটিশ বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে জারি করা হলো তা নিয়ে উঠছে প্রশ্ন এবং এই নিয়েও একাধিক বিতর্ক সৃষ্টি হচ্ছে। কারণ ধন্যবাদ।